সুবহানাল্লাহ। কলবে সালিম আসো, ভালো গুণ ভালো কলবটা নিয়ে আসো, যে কলবের মধ্যে কোনো ভেজাল নাই। আমি আল্লাহ ভেজালওয়ালা কলব, ভেজালওয়ালা প্রেমিক আমি পছন্দ করি না। কেউ চায় না, কোন প্রেমিকা চায় না তার প্রেমিক আরেকজনের সাথে প্রেম করুক, চায়? সবাই চায় আমার ইলাটা করুক। আল্লাহ বলে আমি তোরে বানাইলাম, আমি তোরে খাওয়াই, আমি তোরে করি, তুই ঘুমায় যাস, তোর মায়ের ঘুমায় যায়, তুই ঘুমায় যাস, তোর আব্বা ঘুমায় যায়, তুই ঘুমায় যাস, তোর মালিক ঘুমায় যায়, সারা পৃথিবী নিস্তব্ধ হয়ে যায়। আমি আল্লাহ এত তাড়াতাড়ি করলে বেলা, দিনের বেলায় হেফাজত করি, রাত্রের বেলায় হেফাজত করি, গাড়ির মধ্যে হেফাজত করি, সমুদ্রের মধ্যে হেফাজত করি। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তাকে তুই কোন দিকে যা, কোন সময় তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দে। তিন গুণের অধিকারী হয়, আখিরাতের ভয় ঢুকাও, সোহবতে আহলুল্লাহ। দিলটারে পাক সাফ বানানোর জন্য কোন দিলওয়ালার সোহবতে দিল লাগা। বেশি বেশি জিকির করো, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। গাফিল হও না, আমি আল্লাহর কোন সময় ভুলো না। যেদিন আসমান ফেটে যাবে, তারা যে পয়সা করবে, সমুদ্র উঠা পাতা হয়ে উঠবে, সমুদ্র শুকায় যাবে, পানিগুলি উপরে উঠে যাবে। কবর থেকে আবার পানি উঠানো হবে। মানুষ সাবধান, সব উঠা দৌড়ে লাইনে দাঁড়াইবা, আমার নামা খুলে দিল। লাইনে দাঁড়ানোর আগে আমার সাথে একটু সম্পর্ক বানা, আমি যেন দেখা বলতে পারি। ওর চেহারাটা দেখলে বোঝা যায়, চেহারা দেখলে বোঝা যায় এই চেহারার মধ্যে আমার প্রেমের চিহ্ন আছে, চেহারার মধ্যে বুঝুর চিহ্ন আছে, চেহারার মধ্যে নামাজের চিহ্ন আছে, চেহারার মধ্যে জিকিরের চিহ্ন আছে, চেহারার মধ্যে মারেফতের চিহ্ন আছে। তুমি তোমার চেহারাটা এমন বানা, চেহারা করে এমন বানাও যে চেহারাটা আল্লাহ দেখলে বলবে এটা আমার, জলদি করে নিয়ে যা। ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সেজন্য বড় কি মুহাদ্দিস হওয়া লাগে না, বড় শিল্পপতি হওয়া লাগে না, বড় ব্যবসায়ী বাণিজ্যিক হওয়া লাগে না, বড় মডার্ন আপডেট কিছু হওয়া লাগে না। আল্লাহ বলে আমার কাছে প্রশান্ত আল্লাহর বড় দাম। দিকটারে পাকসান বানাবো, এটা জরুরি। আমি সূরা তেলাওয়াত করছিলাম, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها। আল্লাহ বলে এই কথাটা তুমি বিশুদ্ধ বানাও। সব কোম্পানি এক কোম্পানি আরেক কোম্পানির মার্কেট ডাউন করার জন্য সবাই বলে আমরা পিওর, সবাই যার যার নেম প্লেটে এক দাদা কথা লেখে, সবাই বলে আমরা ভালো, বলে কি বলে যার যার পাবলিসিটি, যার যার এক হওয়ার জন্য কতগুলি কিছু ব্যবহার করে। আমরা বিশুদ্ধ, আমাদের খাবার বিশুদ্ধ, ডেকোরেশন ভালো বানায়, এটাকে বিশুদ্ধ খাবার পাওয়া যেটা ভিআইপি হোটেল, এটা ভিআইপি কোম্পানির প্যাকেটটারে ভালো বানায়, মানুষ প্যাকেট দিয়ে কিনে নিয়ে যায়, এটা ভালো কোম্পানির মাল, এটা বিশুদ্ধ কোম্পানির মাল। আল্লাহ বলে বাংলারে দিনটারে বিশুদ্ধ বানানোর জন্য আমি আল্লাহ 7টা কসম করে বললাম, একটা না দুইটা না 7টা টাইটেল লাগাইলাম। একটা
দুটা প্যাকেট সাজাইলাম না, 7টা টাইটেল লাগাই বললাম বাংলারে তোর দিনটাকে শুদ্ধ বানাও। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها আমি আল্লাহ والليل إذا يغشاها والشمس وضحاها সূর্যের কসম করলাম, বেলার কসম করলাম, সূর্য আমার বানাইলাম, সূর্য আমার হুকুমে চলে, সূর্যের কিরণের কসম করলাম, রাত্রের আধারের কসম করলাম, রাত্রের আলোর কসম করলাম, আসমানের কসম করলাম, জমিনের কসম করলাম, চন্দ্রের কসম করলাম, তারকার কসম করলাম। আমি আল্লাহ, আমি কসম না আমি আল্লাহ আমার নফসের জাতের কসম করলাম, আমার অস্তিত্বের কসম করে বলি বান্দারে বিশুদ্ধ বানাও। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। ও সারা পৃথিবীর মানুষ শুনে নাও, ও সারা পৃথিবীর কোরআন ওয়ালারা, ও দুনিয়াওয়ালা শুনে নাও, 7টা টাইটেল লাগাইলো, 7টা ডেকোরেশন করলো, নিজের মালটা পুরা কোরআন বয়ান করতে 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 আমপাড়া 30 পাড়া রসুলের মধ্যে 7টা ডেকোরেশন সাজাইয়া, আসমানের ডেকোরেশন, জমিনের ডেকোরেশন, সূর্যের ডেকোরেশন, চন্দ্রের ডেকোরেশন, সব ডেকোরেশনের কসম করা, নিজের জাতের কসম করা। এরা মসনদে বসে বলো, মসনদে বসে আল্লাহ বলে কদ আফলাহা মান যাক্কাহা, যে আত্মশুদ্ধি করে লয়, যে দিলটারে পাক সাফ বানায় লয়, আমি আল্লাহর কাছে সেই সকল কাম। কদ খাবা মান দাসসাহা, এত কসম করে বললাম দিলটারে যদি পাক সাফ না বানাও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত। তোমার জিন্দেগির কোনো দাম নাই, ইঞ্জিনিয়ারিংয়ের কোনো দাম নাই, ডাক্তারের কোনো দাম নাই, মুফতিগিরির কোনো দাম নাই, পীরগিরির কোনো দাম নাই, কোনো এডুকেশন পার্সেন্টের কোনো দাম নাই। দাম হবে ওই সময় তুমি তোমার আত্মাটারে পরিষ্কার বানাও। 3 জিনিস, একটা আখিরাতের ফিকির, সুহবতে আহলুল্লাহ, কাসরাতে যিকরুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। সৈয়দুনা ফারুক আযম, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যাকে আল্লাহ বলছে মেজাজে ওহী, ওমরের মেজাজ অনুসারে 21 জায়গায় কোরআনের আয়াত নাযিল হয়েছে। আল্লাহ নবীজি বলেন আমার পর কেউ যদি নবী হওয়ার যোগ্য হতো তাহলে ওমর হইতো, কাউরে যদি নবী বানাইতেন তাহলে ওমরে বানাইতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে যে দেখে সাদা ধবধবে একটা বিল্ডিং, মার্বেল পাথরের, নবীজি দেখা মনে বড় খায়েশ হয়েছে, মনে বড় আকর্ষণ হয়েছে, আমি এই জান্নাত। জিবরিল এই জান্নাতটা কার? বলে এটা একজন কুরাইশী। বলে আনা কুরাইশুন? বলে না না আপনি না। বলে একজন আরবি? বলে আনা আরবিয়ুন। বলে আমি আরবি। বলে না না আপনি হবে না। বলে তাহলে কার? বলে খলিফা ওমর, আমির ওমর, আপনার সাহাবী ওমরের জন্য আল্লাহ জান্নাতটা বানাইছে, আপনার ঢোকার অনুমতি নাই। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা ফারুক আযম, জিন্দেগিটা বিগড়ানো ছিল, জিন্দেগিটা পৃথিবীতে এমন বড় বিগড়ানো জিন্দেগি পৃথিবীর আর কারো ছিল না, কারো এত বড় স্পর্ধার সাহস ছিল না।
মক্কার কুরাইশদের মধ্যে সব সন্ত্রাসী, এত বড় সাহসী কেউ ছিল না বলে মুহাম্মাদের মাথাকে আনবে বলে আবু জাহেল সাহস করে নাই, উতবা রাদিয়া সাহস করে নাই, সাইবা সাহস করে নাই, আবু সুফিয়ান সাহস হয় নাই বলে কে পারবে? বলে ওমর পারবে, ওমর পারবে। ওমর বলে আমি পারবো, দাও নাঙ্গা তরবারি নিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথাটা নেওয়ার জন্য উলঙ্গ নাঙ্গা তরবারি নিয়ে একটা করতে করতে গেছে। লম্বা ইতিহাস। ঘরের মধ্যে যে ফাতেমা কাঠ মিস্ত্রি খাব্বাব ইবনে আরাদ, একজন কাঠ মিস্ত্রি সাহাবী, কাঠের কাজ করতো, দরজা জানালা ঘরের কাম করতো। কাঠ মিস্ত্রি সাহাবী কোরআন তেলাওয়াত শুনিয়া ওমরের দিল গলে গেল। ওমরের বোন ফাতেমারে মারতেছে। ফাতেমা বলে ওমর মারতে পারো, মারতে মারতে জিন্দগি বিলীন করে দিতে পারো, রক্তাক্ত করতে পারো, কিন্তু হৃদয়ের মধ্যে যে কোরআনের প্রেম ঢুকাইলা, সিনার মধ্যে যে মারেফাতের প্রেম ঢুকাইলা, ওমর এইটা কেমনে বন্ধ করবা? সারা পৃথিবীর আওয়াজ নিস্তব্ধ করতে পারো, কিন্তু কোরআনের যে প্রেম, কোরআনের যে গাইডটা সিনার মধ্যে আছে, এটা কোনদিন নষ্ট করা যায় না। মুসলমান হওয়ার আগ্রহ পয়দা হয়েছে, নবীর দরবারে গেছে। নবীজির দারুল আরকাম মাদ্রাসা, এটা তো হলো দারুল আজহার। নবীজির প্রথম মাদ্রাসা হলো গাড়ে হেরা, হীরা কিন্ডার গার্ডেন আছে না, হীরা আর হেরা কিন্ডার গার্ডেন। নবীজির প্রথম মাদ্রাসা হলো মক্কা হেরা পাহাড়গুলোর পর্বতে দারুল হেরা। দ্বিতীয় নম্বর মাদ্রাসা হলো দারুল আরকাম, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 45 জন ছাত্র ভর্তি হয়েছে। কয়জন? নবীজি তালিম দিতেছে, নবীজি শিখাইতেছে। ওই যে দারুল আরকাম মাদ্রাসার ছাত্রদের মতো বাচ্চাদেরকে কোরআন শিখাইতেছে, কোরআনের আয়াত শিখাইতেছে। ওমর টক গেছে। হযরত হামজা বলে হুজুর ওমর আসছে, বলে আসতে দাও, ভালো নিয়তে যদি আসে তো ভালো, আসতে দাও। নবীজি ওমর রে গলায় জড়াইয়া দিছে। 40 নম্বর ছাত্র ভর্তি হয়ে গেছে দারুল আরকাম মাদ্রাসার। 40 নম্বর ছাত্র আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ফারুক আযম, খাত্তাবের বেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর মাদ্রাসার ছাত্র শিখতেছে, সোহবতে শিখতেছে। এমন দূরদর্শী, এমন পারদর্শী, মসজিদ নববীতে বসিয়া কথা বললে সারিয়াতের জায়গা 3500 কিলোমিটার দূরে আওয়াজ পৌঁছে গেছে। ফারুক আযম গুণগত মানুষ হয়েছে, জন্মগত মানুষের চরিত্র নবীর সোহবতে, কোরআনের সোহবতে মিলা, কোরআন সিরার সাথে মিলানোর কারণে এবার গুণগত মানুষই পরিণত হয়েছে। লম্বা কাহিনী সারা বললেও শেষ হবে না। নবীর সোহবতে শিখতে নবী ওমরের বড় পছন্দ করবে। নবী ওমর মেজাজে ওহী করায়, ওমরের আখলাক আল্লাহ নিজে বলছে, ওমরের জান্নাতের গুণ আল্লাহ নিজে নবীরে দেখাইছে। নবীর ইন্তেকালের পরে আবু বকরের ইন্তেকাল, আবু বকরের ইন্তেকালের পরে সাইয়্যিদুনা ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রেসিডেন্ট, অর্ধজানের বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তীক্ষ্ণ দূরদর্শী মেধাবী। ওমর নিজে বুখারী হাদিসে, আমি ওমর এক সময় এমন ছিলাম, কয়টা বকরি যাইত বইলে শেষ করতে পারতাম না। কোরআনের বরকতে, কোরআন ওয়ার কারণে আল্লাহ অর্থ দুনিয়া চালানোর ক্ষমতা দিয়ে দিছে। ওমর গভীর রাতে জনগণের খোঁজ খবর লয়, প্রেসিডেন্ট প্রজার খোঁজ খবর লয়। প্রজাদের খোঁজ খবর নিতে হঠাৎ গভীর রাতে আওয়াজ শুনতেছে মরুভূমির মধ্যে এক বিধবা মহিলা চুলায় পানিতে পাতিরে আগুন জ্বলতেছে, পানি টকটক করে, শিশু বাচ্চাগুলি ঝরঝর করে কান্দে। দূর থেকে আওয়াজ শুনতেছে। ওমর বলে কি এত রাত্রে কনকনে শীতের মধ্যে মরুর প্রান্তরে মরুভূমির মধ্যে আগুন কে জ্বালায় রে?
চল যায় আসলাম কাছে যেয়ে দেখি কি ঘটনা, আমার দেশের রুমের মধ্যে এক গভীর রাতের চলে আগুনকে জ্বালা। কাছে যেয়ে দেখি বাচ্চাদের আর্তনা, বিধবা মহিলা চুলা জ্বালায় আর বলে, ও আল্লাহ, এদেশের প্রেসিডেন্টকে আমি কাল কিয়ামতের আদালতে এদেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করলাম, কেস দায়ের করলাম। আমার স্বামী যুদ্ধে শাহাদত বরণ করছে, আমি বিধবা 3 বাচ্চার মধ্যে খাবার নাই, প্রেসিডেন্ট আমার খোঁজ খবর লয় না। ও আল্লাহ, কাল কিয়ামতের আদালতে তোমার কাছে এদেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে আমি আদালত মামলা দায়ের করিয়ে দিব। ওমর বসে বসে শুনছে। আমিরুল মুমিনিন ওমর চোখের পানি মুছতে মুছতে যায়েদ আসলামীর বলে, জলদি চল, কাম হয়ে গেছে, জলদি মদিনাতে আইসা গোলাম খুলছে, স্টক খুলছে, খেজুর বস্তার মধ্যে নিছে, আটা জব বস্তার মধ্যে নিছে, ঘি পনির বস্তার মধ্যে নিছে, বস্তাটা আটকা দিয়া গেলে গোলাম দেখে দে, বস্তাটা আমার ঘাড়ে উঠে দে। আপনার গাড়ি কেমনে উঠে দেয়, কিন্তু আপনার কর্মচারী গুলা সমস্ত স্ত্রী মহিলা আল্লাহ আদালতে মামলা দায়ের করলে তোর বিরুদ্ধে মামলা দায়ের করবে না, আমি ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করবে। মহিলার বদুয়া আসমানে যদি দাঁড়িয়ে যায়, আমার বস্তা তুই টানলে হবে না, আমার গোনার বোঝা আমারই টানতে হবে। প্রেসিডেন্ট বাংলাদেশ দেশের প্রেসিডেন্ট বস্তা কাঁধে নিয়ে দৌড়ায়, জলদি জলদি যায়। মরুভূমি মরুপ্রান্তরের মধ্যে জায়গা, বলে মা গো তুমি ওর পাশে যাও, আমরা রান্না করে দেই। তোমার এত কষ্টের মা, গভীর রাতে চোরার মধ্যে ঘি আটা খেজুর সাধু দিয়া ওমর লাখ দিয়ে জ্বালাইতেছে, ওমরের গায়ের মধ্যে ধোঁয়া যাইতেছে, চেহারা ধোঁয়া গেলে চোখে পানি পড়ে, ওমর কাঁদতেছে আর লাঠি জ্বালাইতেছে। হযরত যায়েদ ইসলামী বলে, দাঁড়ায় দাঁড়ায় দেখ, জলদি খাবার তৈরি হয়ে গেছে। আমির মুমিন খাবার প্লেটে বাইরে নিয়া এতিম বাচ্চাদেরকে কোলের মধ্যে দিয়া, একটা এই কোলে নিছে, একটা এই কোলে নিছে, আবার ওটাকে কাছে নিয়ে 3 বাচ্চা ওমর খাওয়ায় দিয়া এবার বাচ্চারা খেলা করতেছে। আমির মুমিন দূর থেকে তাকিয়া শিশু এতিম বাচ্চাদের খেলা দেখতেছে। বিধবা মাছ দিয়ে বলে, কিরে নওজোয়ান, কে তুমি? তোমাকে চিনি না, মদিনার কে প্রেসিডেন্ট তাও জানি না, মদিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে কিয়ামতের আদালতে মামলা দায়ের করবো। ওমর বলে, না, মদিনার প্রেসিডেন্ট তোমার খবর কেমনে নিবে, কেমনে জানবে? তুমি বোকা ফাঁকা, তুমি দরিদ্র, তুমি অভাবী। মা দোয়া দিয়া বলে, এই তোমারে যদি প্রেসিডেন্ট বানাইতো তবে ভালো হতো। ওমর বলে, ঠিক আছে। বাচ্চাদের খুশি দেখে জলদি মদিনাতে মসজিদে নববীতে আসছে, ফজরের নামাজ পড়াইছে। ফজরের নামাজ প্রেসিডেন্ট পড়াইয়া এবার ওমর সাহাবাদের লোকেশন ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিছে। ওমর মরুপ্রান্তরের বিধবা মা, 3টা এতিম বাচ্চা যদি সম্মানের সাথে আমার রাজ প্রেসিডেন্টের আমার সংসদ ঘরের মধ্যে নিয়ে আসবা, আয়না ওদেরকে গোসল দিয়ে জামা কাপড় পরাইবা, বিধবা মহিলা একটা উন্নত কাপড়ের ব্যবস্থা করবা, খানা পিনা খাওয়াইয়া রেস্ট হাউসে নিয়া আমার সাথে নিয়ে আসবা। সে আমার যা বলবে আমি তার সাথে একটু ধীরে কথা বলবো। সাহাবায়ে-কেরাম ওই প্রান্তরে চলে গেছে। বিধবা মহিলা বলছে, মদিনার প্রেসিডেন্ট মা তোমার বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে বলছে। মহিলা খবর হয়ে গেছে, কাঁপতেছে, আরে
ধরা তো হয়ে গেলাম। রাত্রে বেলায় প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করছি না, ওই নজওয়ানটা বুঝি প্রেসিডেন্টের গোয়েন্দা গুলো ওমরের কাছে বিচার দিয়ে দিছে, মদিনার প্রেসিডেন্টের কাছে বিচার দিয়ে দিছে। ওমর তো মদিনার প্রেসিডেন্ট বড় করা মানুষ, আজকে বুঝি আমার আর পাগলা গর্ব থাকবে না। বিধবা মহিলা বাচ্চাদেরকে জড়াই দিয়ে কান্দে আর বলে, বাজার জনমের মতো মারে দেখিয়ে আমিরুল মুমিনিন ডাকছে, রাত্রে যে কথা বলছিলাম গোয়েন্দা সংস্থার লোক জানাই দিছে, আজকে বুঝি পৃথিবীতে আর থাকা যাবে না। নিয়ে আসছে তাই না? বাচ্চাদেরকে সুন্দর নাদুস নাদুস পোশাক পরাইয়া খাইতে দিয়ে খেলা করতেছে। বাচ্চারা বলে, মা তুমি এত কান্দো কা? যদি আমাদেরকে মারবে তুমি এত ভালো দামি পোশাক পরাই কা? আমাদেরকে যদি মারবে তুমি এত ভালো খানা দেয় কা? মহিলারা বলে, মা তুমি তোমার ড্রেসটা পোশাকটা একটু পরিবর্তন করে নাও, আমিরুল মুমিনিনের কামরায় যাবা। আমিরুল মুমিনিন আজকে ফজরের নামাজ পড়ে আর কারোর সাথে কথা বলে না, চেহারাটার মধ্যে ভয়, কলিজার মধ্যে ভয়। মহিলার দাবি যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহর আদালতে কি হয়ে দাঁড়াইব? আল্লাহর আদালতে কোন নিবেদন হয়ে দাঁড়াইব? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ওয়া উরিদু আলা রাব্বিকা সাফা। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। মহিলার আদালত যদি আসে মহল্লায় লাগিয়ে যায়, আমি ওনার কোন মুখ নিয়ে দাঁড়াইব? সাহাবীরা বলে, সাথীরা বলে, হে মহিলা সাবধান, আমিরুল মুমিনিন বড় চিন্তিত, আমিরুল মুমিনিন বড় অস্থির পেশা, জানি না কি হয়েছে, কোন কারণে, সাবধানে কথা বলবা। বিধবা মহিলা থরথর কাঁপতেছে। আমিরুল মুমিনিন দুইজন বলে, যাও কটা খেজুর গাছের ছড়ি নিয়ে আসো, তাজা খেজুর গাছের লাঠি নিয়ে আসো, আমার কামড়ের মধ্যে রেখে দাও, আর কারোর সাথে কোনো কথাবার্তা বলে না। আমিরুল মুমিনিন বাংলাদেশের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন দাও, মহিলা মারে আসতে বলবো। মহিলা কাঁপে, চোখ মুখ ঢাকা নিছে, বোরকা পর্দা করে নিছে, আসল ঢাকা নিছে, কাঁপতেছে। আমিরুল মুমিনিন খেজুর গাছের পাখিতে বসা, আমিরুল মুমিনের প্রেসিডেন্টের মাটির উপরে বসা, বালির উপরে বসা। মহিলা ঢুকছে, একটা বসার চাই পেয়া দিছে, মারে বসো, তুমি কাঁপো কা? মারে ভয় নাই, তুমি বসো, তোমার সাথে আমি নিরিবিলি একটু কথা বলার জন্য ডাকছি। এবার আমিরুল মুমিনের কথা শুনে মহিলা একটু শান্ত হলো। বোরকার আচরণ একটু ঘোরা বলে, কি রাত্রে যে নজরটা আমার বাচ্চাদেরকে খানা খাওয়াইলো, যে আমার বেড়ে আসলো, তার কণ্ঠের মতো কণ্ঠ লাগে, তার চেহারার মতো চেহারা লাগে। এবার ওমর গায়ের চাদরটা খুলে দিছে, গায়ের চাদরটা খুলে দিয়া বিধবার তাও জড়ায় ধরিয়া বলে, মানে এই যে খেজুর গাছের লাঠি দিলাম, খেজুর গাছের ছড়ি দিয়া দিলাম, খেজুর গাছের ছড়ি দিয়া দিলাম না, তো ইচ্ছা মতো জনমের মতো অমরের রক্তটাকে পাক পবিত্র বানাই দে মা, অমরের না পাক রক্তটাকে পাক পবিত্র বানাই দে রে মা। তোর বাচ্চা ঘুরিয়ে দি, তোর স্বামী মারা গেছে, তুই বিধবা, আমি বুঝি নাই, আমি তোর খোঁজ খবর নিতে পারি না। মানে ছড়ি দিলাম, বুক পাইটা দিলাম, পিঠ পাইটা দিলাম, তোর ইচ্ছা মতো প্রতিশোধ হয়ে গেল। আমার না পাক রক্ত করে ক্ষত বিক্ষত বানাই দে মা। তুই যদি আল্লাহর আদালতে কাল কিয়ামতে বিচার দেস, তাহলে আমি ওমর মুখ নিয়ে দাঁড়াইব। তুই
যদি আল্লাহ আদালতে ওই দিনের ডরাও, যেদিন মালিকের সামনে দাঁড়াইবা, কোন মুখ নিয়ে দাঁড়াইবা, কোন বিনিয়া নিয়ে দাঁড়াইবা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। মানে রক্ত বিপদ করে দিলে না, মহিলা আমার মুচ্ছে চড়ায় ধরে, মহিলা কান্দে, আমির মুমিনিন আমার মাফ করে দেন, আমি বুঝি নাই আমির মুমিনিন যে আপনি আমির মুমিনিন, আমি আল্লাহ বলতে এমন আমির মুমিনিনের জন্য ছিল জীবন দোয়া করি। ওই যে এত বড় মানুষ ছিল, মুহাম্মাদের সোহবতে, মুহাম্মাদের কোরআনের মাদ্রাসার ছাত্ররা, যে ওমরের গুণগত মানুষ হয়েছে, জন্মগত মানুষটা আখলাক দ্বারা, তাকওয়া দ্বারা জিন্দেগি বদলাইছে। وَأَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا।